ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যারা এই 2024 সালে MA MSc MCom স্তরে লিখিত পরীক্ষা দিতে চলেছেন, আজকের এই আপডেটটি সম্পূর্ণরূপে আপনাদের জন্য। পিজি কোর্সের বেশিরভাগ ছাত্রছাত্রীরা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কতকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন। 1. অ্যাসাইনমেন্টের কতদিন বাদে লিখিত পরীক্ষা হবে? 2. এক্সাম সেন্টারের নোটিশ প্রকাশিত হওয়ার পর কবে থেকে এক্সাম শুরু হবে? 3. পরীক্ষা শুরুর কতদিন আগে এক্সাম রুটিন প্রকাশ হবে? 4. দুইটি পরীক্ষার মাঝে কতটা গ্যাপ পাবো উত্তরগুলি রিভাইজ করার জন্য? 5. একই দিনে দুইটি পরীক্ষা হওয়ার কতটা প্রবাবিলিটি বা চান্স আছে ইউজি ও বিডিপির মতো? তো লিখিত পরীক্ষাকে সামনে রেখে ছাত্রদের করা একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন পরীক্ষা সংক্রান্ত পর অফিসিয়াল আপডেটগুলি সবার আগে পেতে। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, পরীক্ষা শুরু করতে হলে আগে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, কিন্তু আপনারা তো জানেন এনএসইউ তৃতীয়বারের জন্য অ্যাসাইনমেন্ট সাবমিটের সুযোগ দিয়েছে পিজি কোর্সের ছাত্রছাত্রীদের জন্য। যারা দ্বিতীয় ফেজেও অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেননি, তৃতীয় ফেজের অ্যাসাইনমেন্ট সাবমিট শুরু হবে 18/7/2024 থেকে 25/7/2024 পর্যন্ত, অর্থাৎ এক সপ্তাহ যাবৎ এই তৃতীয় ফেজের অ্যাসাইনমেন্ট চলবে। ফলে যেহেতু অ্যাসাইনমেন্ট শেষ হতে হতে জুলাই মাসের শেষে আমরা পৌঁছে যাব, ফলে এই জুলাই মাস 100% এক্সাম টাইমলাইন কখনো হতে পারে না। অ্যাসাইনমেন্ট জুলাই মাসের শেষের দিকে শেষ হওয়ার পরপর এক্সাম ডেট, এক্সাম রুটিন প্রকাশিত হবে এবং দীর্ঘ 19-20 দিন ধরে অ্যাডমিট ডাউনলোডের প্রক্রিয়া চলবে। তার পাশাপাশি এত বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদের মূল্যায়নের জন্য প্রশ্নপত্র রেডি করা, খাতা ছাপানো, এক্সাম সেন্টার ডেকোরেট করা, ইনভিজিলেটর নিয়োগ, যেগুলি কিছুটা হলেও সময় সাপেক্ষ ব্যাপার। এনএসইউ এই কাজগুলি সেরে এক্সামের জন্য যে এক্সাম রুটিন প্রকাশ করবে সেটা যদি জুলাই মাসের শেষের দিকে করে হয়, তাহলে যেদিন এক্সাম নোটিশ প্রকাশিত হবে সেই দিন থেকে ন্যূনতম 25 দিন পর পরীক্ষা হবে। আর 25-30 দিনের মধ্যে এই এনএসইউ পরীক্ষা নেওয়ার জন্য নিজেকে গুছিয়ে নেবে, আর ছাত্রছাত্রীরা এই 20-25 দিনের মধ্যে নিজের পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট ডাউনলোড করে নেবে এনএসইউর সুনির্দিষ্ট ওয়েবসাইট থেকে। স্বভাবতই অ্যাসাইনমেন্ট শেষ ও এক্সাম শুরু হওয়ার মধ্যে 1 মাসের একটা ন্যূনতম গ্যাপ তো থাকেই। এছাড়া এক্সামের নোটিশ প্রকাশ ও এক্সাম হওয়ার মাঝখানে ন্যূনতম 25 দিনের গ্যাপ থাকে। সেদিক দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পৌঁছে যাব আগস্ট মাসের শেষের দিকে। আগস্ট মাসের শেষের দিকে পরীক্ষা হতে পারে, না হলে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ হতে পারে পিজি ছাত্রছাত্রীদের এক্সাম টাইমলাইন। এবারে পিজিদের পার্ট 1 ও পার্ট 2দের মধ্যে কাদের আগে পরীক্ষা হবে সেটা স্পষ্টভাবে এখন বলা মুশকিল। বেশিরভাগ ক্ষেত্রে পার্ট 1দের পরীক্ষা শেষে পার্ট 2দের পরীক্ষা শুরু হয়। আবার 2018 সালের মতো ব্যতিক্রম বছর অবশ্যই আছে, যেখানে পার্ট 2 পরীক্ষা শেষে পার্ট 1দের পরীক্ষা শুরু হয়েছিল। তবে পার্সেন্টেজের বিচারে পার্ট 1দের আগে পরীক্ষার সম্ভাবনা বেশি এই 2024 সালে। তবে ব্যতিক্রমও হতে পারে, ফলে সব ধরনের পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। এবারে আসি, ইউজি ও বিডিপিদের মতো পিজিদের একই দিনে দুইটি পরীক্ষা হতে পারে, এর চান্স কতটা আছে? এর উত্তরে বলি একেবারেই না, এরকম সম্ভাবনা কম। ইউজি ও বিডিপিদের পরীক্ষার তুলনায় পিজিদের পরীক্ষার টাইমলাইন বেশি। 4 ঘন্টা করে একটি পেপার পরীক্ষা দিতে লাগে, ফলে একদিনে 2টি পেপার বা 8 ঘন্টা কন্টিনিউ পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাছাড়া এর মাঝখানে 1 ঘন্টা ব্রেক রাখতে হবে, ফলে একই দিনে 2টি পরীক্ষা কোনো মতেই সম্ভব না। এবারে আসি, অ্যাডমিট ডাউনলোড কবে থেকে হতে পারে? তো তার উত্তরে বলি এক্সাম নোটিশ ও এক্সাম ডেট প্রকাশের আগে কখনো অ্যাডমিট ডাউনলোড করা সম্ভব নয়। এক্সাম ডেট সংক্রান্ত নোটিশ প্রকাশিত হওয়ার পর
পর অ্যাডমিট ডাউনলোডের নোটিশ প্রকাশিত হবে। তার এক সপ্তাহ পর থেকে অ্যাডমিট ডাউনলোড শুরু হবে। সেদিক দিয়ে দেখলে আগস্ট মাসের মাঝামাঝি নাগাদ সময় থেকে অ্যাডমিট ডাউনলোড সংক্রান্ত সুখবর পেতে পারেন। তো ভিডিওতে যে প্রেডিকশান দিলাম পরে আপনারা মিলিয়ে নেবেন। আর এক্সাম সংক্রান্ত পরপর অফিসিয়াল আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।